রামনবমী মহোৎসবে দ্বিতীয় বর্ষ উদযাপনের উপলক্ষে বহরমপুর থানা এলাকায় রাজ্য সড়কের ওপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রাটি নিতাশবাগ ঘোষপাড়া থেকে শুরু হয়ে চুনাখালী পর্যন্ত গিয়ে পুনরায় নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছয়। মোট 3 কিলোমিটার পথ জুড়ে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ সহ শত শত রামভক্ত। এই মহোৎসব উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ধর্মীয় উন্মাদনার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্বও বহন করে। পথে পথে ভক্তরা ভজন সঙ্গীত পরিবেশন করেন এবং ধর্মীয় পতাকা হাতে নিয়ে মহোৎসবের আনন্দ ছড়িয়ে দেন। রামায়ণের মহিমা প্রচারের পাশাপাশি শোভাযাত্রায় ধর্মীয় মূল্যবোধের গুরুত্বও তুলে ধরা হয়। শোভাযাত্রায় সুষ্ঠু পরিচালনার জন্য বহরমপুর ও মুর্শিদাবাদ থানার পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়, যাতে যান চলাচলে কোনো বিঘ্ন না ঘটে। আগামীকাল রবিবার সকাল 10টায় রামনবমীর মূল পূজা অনুষ্ঠিত হবে। এই পূজার পর বিকেলে রামায়ণ পাঠ ও ভগবত পাঠের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হবে এবং রাত্রিরে খিচুড়ি ভোজনের ব্যবস্থা থাকবে। রাম মন্দির কমিটির সদস্য ভাস্কর সরকার এই তথ্য জানিয়ে বলেন, আমরা প্রত্যেক বছরই এই মহোৎসব করে থাকি, আরও জাঁকজমকের সঙ্গে পালন করার চেষ্টা করছি এই বছর, যাতে সকল ভক্ত একত্রিত হয়ে ভগবান শ্রীরামের আশীর্বাদ লাভ করতে পারেন। আগামীকাল রামনবমী, সেই উপলক্ষে আজকে শোভাযাত্রা বেরিয়েছে। আমরা নিশাদবাগ ঘোষপাড়া থেকে র্যালি শুরু করেছি। চুনাখালী পরিক্রমা করে 4.5 হয়ে আমরা আবার নিশাদবাগ ঘোষপাড়ায় গিয়ে শেষ হবে। আগামীকাল পুজো, আমরা সবাই রামলালার পুজোয় আগামীকাল ব্রতী হব। আমাদের একটাই লক্ষ্য, এই দেশকে শক্তিশালী করা, দেশকে বৈভবশালী করা, জগৎ সবাই ভারত মাতাকে শ্রেষ্ঠ আসনে বসানো। তাই আমরা রামলালার আরাধনায় ব্রতী হয়েছি। আজকে নিশাদবাগে হচ্ছে, আগামীকাল জেলা শহর আমাদের বহরমপুরে হবে, টিয়াগঞ্জ হবে, একাধিক জায়গায় শোভাযাত্রা বেরোবে, পুজো হবে। একটাই লক্ষ্য, ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, দেশ যেন এগিয়ে চলে, আমাদের দেশ যেন জগৎ সভার শ্রেষ্ঠ আসনে বসে, আর এই দেশের সমস্ত নাগরিকেরও সুখ শান্তিতে বসবাস। এটাই আমাদের বার্তা মানুষের কাছে। শান্তি বজায় রাখতে হবে এবং দেশকে শক্তিশালী করতে হবে। আমাদের এবার এটা দ্বিতীয় বছর আমাদের শোভাযাত্রা। আমাদের আজকে শোভাযাত্রা আগামীকাল 6 তারিখ রামনবমীর শুভলগ্নে সকাল 10টায় পুজো, রামলালার পুজো, এবং বিকেলে রামায়ণ পাঠ আছে, ভাগবত পাঠ, হনুমান চল্লিশা পাঠ, এবং সন্ধ্যায় প্রসাদ বিতরণ এবং রাত্রে কীর্তনের ব্যবস্থা আছে। এবং আগামী 7 তারিখ সোমবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 3 দিনব্যাপী একটা সনাতনী কার্যক্রমের, এবং আমাদের সনাতনীদের একসঙ্গে ঐক্যবদ্ধ করে একটা ডাক দেওয়া হয়েছে, এবং আমরা সবাই সচেতন অংশগ্রহণ করছি। নাম ভাস্কর সরকার, রাম মন্দির কমিটির একজন। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।